গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 6 মে, বুধবার। বাজে এখন ওই সকাল 7টার মতো। কিছুক্ষণ আগে হয়েছে ঘুম থেকে উঠেছি, উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই এখন সবার কাজ হলো জামাকাপড় কাচতে দেওয়া। তো জামাকাপড়গুলো কাচতে দিয়ে আজকে একটু বেশি জমে গেছে, কারণ গতকাল না রেগুলারের জামাকাপড় কাচতে পারিনি। গতকাল ওই বিছানার চাদরগুলো কেচেছিলাম, তাই জন্য কালকের আজকের দুটো মিলিয়ে অনেকটাই হয়ে গেছে। আর যেই বালতিটা করে দেখলে জামাকাপড় আনলাম, ওই বালতিটা বাথরুমেই থাকে এই জামাকাপড়গুলো রাখার জন্য। মানে আমরা যখন স্নান করতে যাই, স্নানের জামাকাপড়গুলো ওদেরকেও বলা আছে, তাতানকে ইন্দ্রকে, তোমাদের জামাকাপড় ওই বালতির মধ্যেই রাখবে। পরের দিন সকালবেলা আমি যখন কাচতে দিই, ওই বালতি থেকে দিয়ে কাচতে দিয়ে দিই। এটা রোজের রোজ, বেশি জমে না। আর এইখানে একটা যে বাস্কেটটা রয়েছে, এর মধ্যে রাখি হচ্ছে যেগুলো কাচতে হবে। মনে করি ইন্দ্র বাইরে বেরিয়েছে, আমি বাইরে বেরোনোর জামাকাপড়, তাতানের এইগুলো যে কাচতে হবে সেগুলো এইখানে বাইরেটা রাখি। তো দুটো মিলিয়ে কাচতে দিয়েছি। তো চলো জামাকাপড় কাচতে দেওয়ার পর এবার ঢুকবো রান্নাঘরে। রান্নাঘরে আজকে বেশ কিছু বাসন রয়েছে, মানে কালকে রাতের আজকে সকালের কিছু বাসন রয়েছে। তো সেগুলো এখন মাজবো, মেজে ঘষে পরিষ্কার করে বাইরেটা ঝাড় দিয়ে তারপরে বাসি জামাকাপড় ছাড়বো, ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে বসবো আমি আমার জন্য 1 কাপ চা নিয়ে। চাটা খেতে খেতে খানিকক্ষণ একটু মোবাইল দেখবো, একটু খবর দেখবো, তোমাদের কমেন্ট পড়বো। এই করে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আসবো আবার রান্নাঘরে। আর ইন্দ্র কিন্তু সকাল সকালেই বেরিয়ে গেছে। ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওকেও চা করে দিয়েছিলাম আজকে, চা খেয়ে বেরিয়ে গেছে। আর তারপরে আমি আমার সব ঘরের কাজকর্মে হাত দিয়েছি। তো আজকে আমি একটু জলখাবারে অনেকদিন বাদে একটু ভালো কিছু রান্না করব। নাহলে তো সকালবেলা চেষ্টা করি একটু তাড়াতাড়ি চটজলদি কিছু করার। আসলে এই পনিরটা না গতকাল না কবে তাতান ওই বানালো না ওই ব্রেড পনির পিৎজা। তো ওর পুরো পনিরটা লাগেনি, হাফ লেগেছে, তো আরও হাফ রয়ে গেছে। তো ওই হাফ পনির দিয়ে তো কিছু তরকারি করা যাবে না। তো তখনই ভেবেছিলাম এই হাফ পনিরটা দিয়ে একদিন পনির পরোটা করে ফেলবো। সত্যি কথা বলতে এইসব ধরনের স্টাফিং পরোটা না শীতকালেই বেশি ভালো লাগে গরমকালের থেকে, কেননা ধনে পাতাটা পড়ে। তো কিছু করার নেই, হাফ পনির রয়েছে, ভাবলাম না পরোটাই করে ফেলি। তো আটা দিয়েই করব। আর এদিকে পনিরটা একটু আমি ওই ভালো করে গ্রেট করে নিলাম। এরপরে একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিলাম। এতে যদি একটু ধনে পাতা পড়তো এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যেত। কিন্তু এখন গরমকালে অত ধনে পাতা তো এনে রাখি না, শীতকালে যেরকম রাখি আর কি, গরমকালে সেরকম এনে রাখা হয় না। বাজারে পাওয়া যায় কিন্তু দামও বেশি প্রথম কথা। আর অবশ্য আমি জানি না দাম বেশি কিনা, আমি আন্দাজে বললাম, আমি বাজার করিও না, জানি না, মনে হয়। তো এমনিই করবো ধনে পাতা ছাড়াই। এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম, মানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটু জোয়ান দিলাম, আর স্বাদ মতো নুন। ব্যাস এই দিয়েই ভালো করে পনিরটা একটু মাখিয়ে নেব মশলাপাতির সাথে ভালো করে। কোনো রান্না ঠান্না কিচ্ছু করতে হবে না, একদম এরকম কাঁচাই। তো মাখিয়ে নিয়ে, আর পেঁয়াজটা যেহেতু আমি ঘষিনি, ঘষলে পেঁয়াজে জল ছেড়ে যেত, ভালো করে ছুরি দিয়ে কুচিয়ে নিয়েছি। তো এরকম কুচালে কিন্তু পেঁয়াজে জল ছাড়ে না। তো ওদিকে স্টাফিং রেডি, আর এখানে আটা মাখাও রেডি। তোজো এসেছিলো, ওকে সাধলাম তুই কি খাবি। ও জানি ওর খাওয়ার খুব নকরা প্যাকনা আছে, এটা খায় না সেটা খায় না, মানে প্রচণ্ড নকরা করে। আগে যেটা ছিল না, আগে মোটামুটি সব খাবারই বললেই বলতো হ্যাঁ খাবো। এখন খুব না করে, নিচেও তাই, মার মুখে শুনেছি অনেক খাবার খেতে চায় না। তো যাই হোক জিজ্ঞাসা করলাম, বলে কি করবে, কি দেবে, মানে এরকম শুনবে, তারপর খাবারটা দেখবে, বিচার বিবেচনা করে তারপরে বলবে খাবো কি খাবো না। তো বলাতে শোনাতে তখন বলে কি, তাহলে আমার জন্য ছোট্ট করে একটা করে দাও। যে এরকম স্টাফিং পরোটা ছোট্ট করে কি করে বলে, তাহলে তুমি একটা করো, আমি একটুখানি খাবো, যদি হাফ খাবো, যদি ভালো লাগে তাহলে পুরোটা খাবো, নাহলে হাফ খেয়ে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তুই আগে খেয়ে তো দেখ। তো ওর জন্য একটা করবো, আর আমার আর তাতানের জন্য দুটো করে করবো। তো ওইভাবেই আগে স্টাফিংটা ভাগ করে নিয়েছি, যাতে 5টা পরোটা হয়ে যায়। আর এরকমভাবে আমি ওই পুর ভরে গোল করে বেলতে অসুবিধা হয়, এটা করে আমার একটু সুবিধা হয়। স্টাফিং পরোটা যখনই করি এরকম চৌকো করে করি, আমার বেলতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। আর যেই দিকটা মোড়াই সেই দিকটাই বেলি, অপর দিকটা বেললে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। যেই দিকটা মুড়িয়ে একটু মোটা আছে ওই দিকটা বেলি, তাহলে ফাটার সম্ভাবনা কম থাকে। তো এই স্টাফিং পরোটা একটা করেই করব। নর্মালি পরোটা করলে আমি একসাথে 2-3টে করে করি, কিন্তু স্টাফিং পরোটা আমি একটা করেই করি, কারণ যদি ফেটে ফুটে যায়। তো চলো আগে তোজোরটা করে নিই, তোজোকে দিয়ে আগে, ও দেখি কেমন খায়, তারপরে তাতানেরকে দেবো, তারপরে আমি খাবো। কোনো খাবি ওই সস? কী সস খাবি? টমেটো সস? দাঁড়া একটা করে করি। টমেটো সস ওই ভালো না লাগলে কেন দিয়ে দিবি, একটাই তো দিলাম যার জন্য। জাস্ট বসিয়ে দে, খেয়ে দেখ।
কেমন হয়েছে। তো তোজোকে তো দিয়েছিলাম, বললো না ঠিকই আছে। তো দেখলাম পুরো একটা খেয়েছে, খাবো না বলেনি, একটা পুরোটা। এখন 12টা 15। এখানে আলু ভাজা হচ্ছে, ভাত ফুটছে, সয়াবিন সেদ্ধ করা হয়ে গেছে, আর এখানে হাঁসের ডিমও সেদ্ধ করে খোসা ছাড়ানো হয়ে গেছে। আজকে আমাদের জন্য হবে হাঁসের ডিম, আর তাতানের জন্য হবে সয়াবিন। তো দুটোরই মশলা একই, তো একসাথেই মশলা করা হয়ে গেছে। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব একসাথে পেস্ট করে নিয়েছি, দুটোরই মশলা। আলুও একসাথে সেদ্ধ করে একসাথে ভাজছি, এবার আলাদা করে নেব সয়াবিনের আর ডিমের। তো চলো দুপুরে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই। আর আমার ভিডিওর কাজ প্রায় হয়ে গেছে, শুধু আপলোড করাটা বাকি। প্রায় বলতে সমস্ত কিছু এডিট ফেডিট সব রেডি, আপলোডটা হয়নি। ভেবেছি কি রান্নার দিকটা সেরে নিই, নাহলে আবার ইন্দ্র চলে আসবে, ওকে টাইম মতো খেতে দিতে পারবো না, আর তারপরে আপলোডটা করব। তো সেই আপলোডটা করতে করতে আজকে একটা পেরিয়ে গেছে, মানে ঠিক পাক্কা একটা সময় দিতে পারিনি, কারণ একটা সময় ও রান্না হয়েছে সবে, ওকে খেতে টেতে দিয়েছি, তো তারপরে আমি আপলোড নিয়ে বসেছি। তো তার জন্য খানিকক্ষণ দেরি হয়েছে, খুব বেশি দেরি হয়নি, একটু দেরি হয়েছে। তো তাতানের সোয়াবিনটা হয়ে গেছে, ওদিকে ভাতও উপর দিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে আমাদের হাঁসের ডিমের কষা। এই যে আমার এখানে ডিমের ঝোল করছি হাঁসের। আগে ডিমের ঝোল করছি, করো আগে আমারটা দাও। তোমার জন্য কষা নাও, আমারটাকে দাও। এটা তোমারই, নিয়ে নাও। শুকনো শুকনো বলেছে, মশলা যেটুকু লাগবে না, আলু তো আর একটু দিতে পারতে, যথেষ্ট আছে। আবার কত? আর এটা হচ্ছে তাতানের এইটুকু মশলা, যদি ভালো লাগে তাহলে নেব। আচ্ছা নাহলে নেব, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক করেছো, অল্প মশলাই দিয়েছো, ভালো। হ্যাঁ আচ্ছা। আর আমার জন্য হ্যাঁ দিচ্ছি ডিমের ঝোল। ঘুম পাচ্ছে, যাই না কেন আজকে একটু ঘুম পাচ্ছে, আজকে দুপুরবেলা একটু ঘুমোতে হবে। যাক বাজে এখন 1:15, ইন্দ্র খাওয়া হয়ে গেছে, খেয়ে এই জাস্ট বেরিয়ে গেল। এবার আমি নিশ্চিন্ত, ওর খাওয়া হয়ে গেলে ব্যাস আমি রিল্যাক্স। তবে আমার রান্নাবান্নাও যদিও হয়ে গেছে, আজকে শুধু ডিম আর সোয়াবিন করেছি, আমাদের জন্য ডিম, তাতানের জন্য সোয়াবিন, ব্যাস। আগে পরে কিচ্ছু করিনি, করতে পারিনি, কারণ কোনো সবজি ঘরে নেই। আমাকে বলছে বাজারে যেতে, আমি বলছি অসম্ভব দিনের বেলা বাজারে যাওয়া। সকালবেলা এমনি আমি 5:45, যেমন আজকে 5:45 উঠেছি, 5:30 থেকে 6টা 6:30 যখনই টের পাই আমি ঘুম থেকে উঠে পড়ি। অ্যালার্ম দেই না, কিন্তু টের পেলেই উঠে পড়ি, আর শুয়ে থাকি না, কারণ মাথায় চাপ থাকে যে তাড়াতাড়ি করে আমার ভিডিওর কাজটাও দেখতে হবে, ওটাও সারতে হবে, তারপরে রান্নাবান্নাটাও 1টার মধ্যে রেডি রাখি, কারণ ও বলেছে কদিন 1টার মধ্যে বেরোবে। হয়তো খুব বেশি গরম পড়লে হয়তো আবার এটা টাইমটা চেঞ্জ হবে, এত তাড়াতাড়ি হয়তো বেরোবে না রোদের মধ্যে, কিন্তু এখন আপাতত এটাই করছি। তো একদিকে ভালো, আমার রান্নাবান্নাটা টাইম মতো তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে, রান্নাটাই আসল চাপ। রান্নাটা হয়ে গেলে মনে হয় কি অর্ধেক কাজ হয়ে গেল, কিন্তু রান্না কিন্তু অল্প সময় লাগে, বাকি এক্সট্রা কাজ করতে বেশি সময় লাগে। তো এখনও গ্যাসের জায়গা মোছা হয়নি, গ্যাসটা ভালো করে মুছবো, আর আজকে একটু চুলে কালার দেবো, কালার করে একটু শ্যাম্পু করব। তো চুলে কিন্তু কালার করে নিয়েছি, কালার করে তো কিছুক্ষণ রাখতে হয়, ততক্ষণ আমি এই গ্যাস ট্যাসগুলো মুছছি আর কি। আর আমার ভিডিও আপলোড হয়ে গেছে, আর তার মাঝখানেই সকাল থেকে একটু রোদ উঠছে, একটু মেঘ হচ্ছে, কিন্তু আজকে রোদের ঝলকটাই একটু বেশি পরিমাণেই ছিল, মেঘটা একটু কমই ছিল। মানে অন্যদিন যেরকম সারাদিন মেঘলা হয়ে থাকে, আজকে বেশ কড়া রোদ উঠেছিল, কিন্তু তার মাঝখানে হঠাৎ করে পুরো মিনিটের মধ্যে ওয়েদার পুরো খটখটা রোদ ছিল, হঠাৎ করে মেঘ করলো, একটু হাওয়া ছাড়লো, এখন বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। ভালোই হয়েছে, একটু গরম পড়েছিল, ভাবছিলাম যে এই রে গরম পড়লো, ভাবতে না ভাবতেই আবার বৃষ্টি, ভালো বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টি কিছুক্ষণ হলে আবার ওয়েদার ঠান্ডা হয়ে যাবে। হোক এরকমই চাই, একটু গরম পড়বে, আবার বৃষ্টি হয়ে গিয়ে ঠান্ডা হয়ে যাবে, ব্যাস ভালো বৃষ্টি হচ্ছে। একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল, তখন আসেনি, এখন বৃষ্টি কমে গেছে, ও এখন এসছে বৃষ্টিতে ভিজতে। একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল, আসলো না, এখন বেশি বৃষ্টিতে এসছে, এই কম বৃষ্টিতে এসছে ভিজতে। ঈদের চালি করতে করতে সত্যি সত্যি ভিজলে যাবি, তখন বুঝবি। ওই জন্য তো বললাম, সত্যি সত্যি ফিসলে যাবি, তখন বুঝবি মজা। আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে, আর বৃষ্টি হবে না রে, ওই যেইটুকু হচ্ছে এখন তো ঝিরিঝিরি হচ্ছে, ঝমঝমিয়েটা হয়ে গেছে। অনেক দিন বাদে আমি ছাদে এলাম, ছাদে তো এখন আসাই হয় না, অনেক দিন বাদে ছাদে এলাম।
খাওয়া হয়ে গেছে, খেয়ে বা 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 করেছে। আর এই যে আমি এখন খাচ্ছি হাঁসের ডিম, একদম হোটেলে গেলে যেরকম দেয় না ডিমের কারি, এই যে মানে শুধু ডিম থাকে, আলু টালু থাকে না, আজকে সেরকম স্টাইলে করেছি। আর একটু ঝোল ঝোল করেছি, যদিও এখানে সব ঝোল লাগবে না আমার। ওটা কষা কষা, হ্যাঁ বেশি হয়ে গেছে, আর একটু ফোটালে ভালো হতো। দিয়ে দিয়ে ডিমটা দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে নামিয়ে ফেলেছি। না না আমার সোয়াবিন নেই। তোর সোয়াবিনের কথাই বলছি, তোর সোয়াবিনটা আগে করেছি তো, পরে ডিমটা বসিয়েছি। আমার ডিমের ঝোল দারুণ লাগে, তবে ঝোল ও ইন্দ্রটা কষা কষা নামিয়ে আমারটা ঝোল ঝোল করেছে। ইন্দ্র বললো কি ডিমটা টেস্ট নেই, ভালো না। বাজে এখন সন্ধে 7:30। অনেক দিন পর আজকে একটু সন্ধ্যাবেলা রেডি হলাম। তাতান গেছে পড়তে, ও অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, আর ইন্দ্র তো বাড়িতে নেই। আর আমি এখন যাচ্ছি, দোকানের তো কিছু লিস্ট বানিয়েছি, বেশ অনেক কিছুই হয়েছে। তার সাথে যাব একটু আইব্রোটা করতে, খুবই বাজে লাগছে। তো চলো, এখানে ব্যাগ নিয়ে রেডি, কিছু মুদি দোকানের জিনিসও। বাজে এখন 8:15। আমি এখন এই ঘরে বসে আছি, তুমুল বৃষ্টি নামলো। আমি যখন বেরিয়েছি তখন একদম ঝিরঝিরি পড়ছিল, মানে ঠিক আছে এটা কোনো ব্যাপার না। চলে এসে পার্লারে গেছি, তখন সামান্য একটু বেড়েছি। ওমা, যেই পার্লার থেকে বেরিয়েছি ঝমঝমিয়ে বৃষ্টি, মানে এই বৃষ্টিতে বেরোনো যাবে না। ভেবেছিলাম কি আমি বাড়িতে ঢুকবো না, কিছু কাজ রয়েছে, চলে যাব, মাকে বলবোও না। এবার এমন জোরে বৃষ্টি নামলো যে কিছু করার নেই, সেই ঢুকতেই হলো। এখনও ভালো জোরে বৃষ্টি হচ্ছে। আইব্রোটা করাতে মুখটা বেশ ফ্রেশ লাগছে। এই যে চা খাই, বৃষ্টিটা অনেকটা কমেছে, চা খেয়েই চলে যাব। বৃষ্টিটা অনেকটা কমেছে, কেন না তাহলে আর বসবো না, যাই গিয়ে। ভেবেছিলাম আসবোই না, মাকে ডাকবোও না, সে তো আসতেই হলো। চা খেলাম, আর সাথে এই যে পোটলা পাটলি নিয়ে যাচ্ছি, বলে এসছিস ভালো হয়েছে। বাবুদের পাঠাতে, হ্যাঁ ভালো হয়েছে, নিয়ে যাচ্ছি আমি। মানে তাতান চলে এসছে, আমি এসেছিলাম দোকানের জিনিস নিতে, ওরও পড়া হয়ে গেছে। এখানে এসছি ঘি নিতে। আবার তুই কি নিলি? কালাকাট নিয়েছি। বাড়িতে এসে তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে এখনও দোকানের জিনিসও কিচ্ছু নামায়নি, আগেই রান্নাঘরে ঢুকে পড়েছি, কারণ অনেক রাত হয়ে গেছে, কিন্তু যখন তখন চলে আসতে পারে। ওর জন্য একটু 3টের মতো ময়দা মাখলাম, পরোটা খাবে, আর আমাদের না আটা মাখা আছে। আর এই যে কালকের ঘুগনি, সেই ঘুগনি আজকে ফাইনালি হবে। এখানে মশলা কষানো প্রায় হয়েই গেছে। ঘুগনি করা সোজা, আর আমি ঘুগনি সবসময় নিরামিষভাবেই করি, আমিষ ঘুগনি করি না, ভালো লাগে না। আদা বাটা, জিরে বাটা, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যার জন্য কালারটা ভালো হয়েছে, মানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এই যে ঘুগনিটা ফুটছে, আর একটু ফুটুক, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এখানে দোকানের জিনিসগুলো সব নামালাম। মিষ্টির দোকান থেকে ঘি এনেছি, সার্ফ এক্সেল, হ্যান্ড ওয়াশ, বিস্কুট, গুড নাইট, মসুর ডাল, এটা হচ্ছে একটু সরু চাল, মটর ডাল, মটর, সেন্সোডাইন পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এইটা হচ্ছে এইটার সাথে ফ্রি। আচ্ছা, এই সাফোলার সোয়াবিনটা নিয়ে এসেছি, এটা খুব ভালো সোয়াবিনটা, এত সফট না, 5খানা নিয়ে এসেছি, আর ন্যাফতালিন। ব্যাস, এই দোকানের জিনিস নিয়ে এসেছি। এখানে পরোটা ভাজা হচ্ছে, চোপেও তেলে চুপচুপ, না না তেলটা বেশি হয়ে গেছে, দেখলেই ভয় লাগছে। তেলটা বেশি হয়ে গেছে। বেশি করে দিয়েছে। না 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 সত্যি পূর্ণিমা, এত তেল আমি মানে দিতে চাইনি, ফট করে হয়ে গেছে, আমি আন্দাজটা বুঝতে পারি। নাহলে আমি তো বললাম না তোমাকে মোচা মোচা তেলে খাবো। মোচা মোচা তেলে যে ভাবে খাবে, সে এত তেল দেয় কি করে? না না এ সত্যি নাটক না, সিরিয়াস বলছি। তাও আমার কি আবার বলছো খাওয়া, আমি খাচ্ছি আর তুমি খালি অভিশাপ দিচ্ছ। অভিশাপ দিচ্ছি না, অভিশাপ দেবো কেন? হ্যাঁ, আমার দেখে ভয় লাগছে। খাও দেখো, খাও না, আমার ভয় লাগছে দেখে, যে এত তেল দেখে আমার ভয় লাগছে। আমি তোমাকে কেন বলতে যাবো? তুমি খাও না, তুমি যদি সহ্য করতে পারো তুমি খাও, আমার কি? সহ্য আমি কি করতে পারি? তাহলে খাচ্ছ কেন? খাচ্ছি তো। জি,
এই যে এখানে পেটাই পরোটা হলো। পেঁয়াজ দাও নি এর মধ্যে? না এটা আলাদা পেঁয়াজ, এটা দিয়েছি নুন পেঁয়াজ। দিয়েছো? হ্যাঁ নুন টুন সব দেওয়া। পেটাই পরোটা করলে এই দেখো পুরো আমার মানে কাজ বাড়ায়, নিচটাও পুরো তেল তেল হয়ে যাবে, এই জায়গাটা নোংরা হয়েছে। পেটাই পরোটা আমাদের জন্য রুটি করেছি, রুটি আর ঘুগনি। বাবাই কটা বাজে রে? 11:15 বেজে গেছে, আজকে রাত হয়ে গেছে। আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে, 12টা বাজে, অথচ আমার এখনও কিছুই গোছানো হয়নি। এই জিনিসগুলো রাখতে হবে জায়গা মতো। এই দেখো রান্নাঘরের হাল আপাতত এরকম, ভালো করে মুছতে টুছতে হবে। তো চলো তাড়াতাড়ি করে কাজ সারি। বাজে এখন 12:35। ফাইনালি সব পরিষ্কার হলো, টেবিলও পরিষ্কার, হেঁটু বাসন রেখে দিয়েছি। সিঙ্কে কিছু বাসন রয়েছে, ওগুলো কালকে সকালে একবারে চায়ের বাসনের সাথে মাজবো। এই যে রান্নাঘর পুরো পরিষ্কার। এই কাজটা করে শুতে পারলে আমার মনটা শান্তি। দুপুরে খানিকক্ষণ একটু ঘুমিয়েছিলাম, কিন্তু তা ওই যে 12টা বেজে গেছে না, 12:30 বাজে এখন, 12:35 হয়ে গেছে। এখন কোনো ঘুম ঘুম পেয়ে যাচ্ছে। তার মধ্যে যে যার মতো বিছানায় যখন ঢুকে পড়ে তখন জেগে থাকতে ভালো লাগে, কিন্তু কাজ করতে আর ভালো লাগে না। যখন দেখি সবার হয়ে গেছে, আমার হয়নি, মনে হয় কি কতক্ষণে সারা। যাই হোক এই কাজটা আমার সারা হলো। এই কাজটা যদি ফেলে রেখে শুয়ে পড়তে পারতাম, আমাকে কেউ কিছু বলার নেই, কিন্তু আমি নিজেই শুয়ে শান্তি পেতাম না। ইস রান্নাঘরটা এরকম করে রয়েছে নোংরা, সকালবেলা ঘুম থেকে উঠে যখন ওই ঘর থেকে এখানে বেরোবো, রান্নাঘরের দিকে চোখ যাবে, দেখবো ওরকম নোংরা, ওই দেখেই সকাল থেকেই আমার দিনটা খারাপ হয়ে যাবে। জানো না, রাত্রেবেলা পরিষ্কার করলে মনটাও শান্তি, সকালবেলা যখন ঘুম থেকে উঠে রান্নাঘরের দিকে তাকাবো মনে হবে না আমার রান্নাঘর পরিষ্কার। তো চলো এখন ফ্রেশ হয়ে যাব, বিছানায় একটু বসবো, যতক্ষণ একটু ফোন দেখতে পারি দেখবো, ঘুম পেলে ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। আর আইব্রোটা করার পর দেখো দিন দিন তো আইব্রো পাতলা হয়েই যাচ্ছে। এমনিতেই আমার আইব্রো কোনোদিনই খুব গাঢ় ডিপ কিংবা কালো ছিল না, হালকা পাতলাই ছিল, কিন্তু দিন দিন যেন আরও হালকা পাতলা হয়ে যাচ্ছে, মানে কী বলবো। তো যতই পাতলা হয়ে যায়, আইব্রোটা তোলার পর একটু মুখের এটাই চেঞ্জ হয়ে যায়। আর আইব্রো যখন উঠে যায় না, মানে হয় এত বাজে লাগে, দেখলে মনে হয় কি অসুস্থ রুগী, আমার চোখ মুখটাই যেন পাল্টে যায়। এই যে আইব্রোটা করে এসেছি, একদম মনে হচ্ছে না এই মুখটা ফ্রেশ লাগছে।